आले सय्यिदिना आमार मौतेर निदान काले आशियो नबी गो आमारी शियरे देखिब आपनाके नयन भरे या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह आमार मौतेर निदान काले आशियो नबी गो आमारी शियरे देखिब आपनाके नयन भरे या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह मुनकर नकिया सिया सवाल करबेन बसाइया दिएन गो नबी दिएन गो पर्दा दयार नबी उठाइया सालाम जानाबो कदम छुइया या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह आमार मौतेर निदान काले आशियो नबी गो आमारी शियरे देखिब आपनाके नयन भरे या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना माइकमैन भाई একটু রিবক কমান দিন একটু রিবক কমান ওয়ালা ভাই একটু ঘোষণা ওই এনামুল ভাইয়ের বিল্ডার্সের সামনে গিয়ে সুইট গাড়ি 4514 একটু সাইড করেন ভাই আমাদের ওখান থেকে হুজুরের গাড়ি বার হবে ওখানে রাস্তাটা আটকে গিয়েছে 4514 সুইট গাড়ি نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلام المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام أما بعد معزز محترم علماء حضرات সম্মানীয় আজকের জলসার সুযোগ্য সভাপতি মহাশয় সম্মুখে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি নেককার আল্লাহওয়ালা প্রাণের ভাই মুসলমান নওজওয়ান তরুণ যুবকেরা আমার সোনা লালেরা ভাইজানেরা পর্দার আড়ালে অবস্থিতা ধার্মিকা আমার মা ও বোনেরা সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ সালাম ও মোবারকবাদ জানিয়ে
সমস্ত প্রশংসা মহান আল্লাহর দরবারে জ্ঞাপন করব, সকলে মন খুলে বলি আলহামদুলিল্লাহ। ভাই, আমার উপরে আপনাদের কারোর রাগ অভিমান ক্ষোভ থাকতে পারে না, একজন মানুষ তো সবার প্রিয় হতে পারে না। তো আমার উপরে আপনাদের ক্ষোভ থাকলে আপনারা আমার নাম নিতে গিয়ে একটু ক্ষোভ করে হয়তো কেউ বলবেন না, কেউ বলবে, আবার কেউ হয়তো একটু টিটকারি করবে, লোকের সাথে বলে বেড়াবেন হুজুর ইজ্জত একটা, সে আমার তাতে দুঃখ নেই। কিন্তু নামটা যার নিচ্ছেন তার উপরে কি আপনাদের খুব রাগ নাকি বলেন? আল্লাহ পাকের উপর খুব রাগ নাকি বলেন? রাগ যদি না থাকে, যে আল্লাহ সবকিছু আমাদের ফ্রি সার্ভিস দিচ্ছেন। আমি এসেছি বেলেঘাটা থেকে, ফ্রি মাল লোব, তাই লম্বুরে লোড দেবে এরা, ওই আশা এসেছি আমি ভাড়াটে হুজুর। ভাড়া মাল বেশি দিলি আমি একটু ভালো করে দোয়া করে দিল, আর ভাড়া যদি একটু কম দেয় তো যাওয়ার পথে হয়তো বললাম ওরা মাল কম দেছে মানে দোয়া ফেরত নেব, তাই না? কিন্তু মহান আল্লাহ আপনার যা দিচ্ছেন সব ফ্রি সার্ভিস। একবারও বলে না যে এত টাকা বিল হয়েছে অ্যামাউন্টটা আগে জমা দে, তারপরে আবার ফের পরে দেব। ইলেকট্রিকের পারমিশন নিয়ে আমরা বাড়ি মিটার বসকে রাখি, 3 মাস পর পর রিডিং হয়, বিল দিয়ে যায়। যদি ওই বিলটা জমা দেওয়া না হয় 1টা মাস সুযোগ দেয়, পরের বারে রিডিং করতে নিয়ে এসে ওটা যোগ করে দিল, দিয়ে দেখলে প্রথম মাসে যদি আপনি টাকা জমা না দেন তো পরের মাস আসার আগে আগে আপনার বাড়ি হাজির, লাইন কেটে দেব, তাই না? মহান আল্লাহ সেই আমাদের জন্মের পর থেকে যা ফ্রি সার্ভিস দিচ্ছে, অক্সিজেন বলেন আর যাবতীয় বিষয়। আচ্ছা, কোনোদিন কোনো ফেরেশতা এসে বলেছে, আল্লাহ বলেছে এত টাকা বিল হয়েছে, টাকা আগে দিতে হবে তারপর অক্সিজেন দেবে? বলেন বলেন, বলিনি। তাহলে ওই জন্যই বলে ফ্রি জিনিসের কদর নেই, বলে হ্যাঁ, কেটে করতে হলি তখন একটু মনে হয় না এই জিনিসটার মূল্য আছে। সব কিছু আল্লাহ ফ্রি দিচ্ছেন বান্দারে এত ভালোবেসে, সেই আল্লাহর শুকরিয়া আদায় করছেন, গালের পাশ দিয়ে গড়িয়ে ফেলে না দিয়ে মনটারে চাঙ্গা করে জবানটারে ছেড়ে আল্লাহকে ডাকেন, বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবীর উপরে বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগরিবের পর থেকে ওয়াজ নসিহত আপনারা শুনেছেন। এমনি যদি আপনারা আমার দোয়া করে দিতে বলেন না, আমি বিরাট আনন্দ করব, বিশ্বাস করেন। কারণ হাজিরা খাতায় নাম সই করতে যদি মাল পাওয়া যায় এর মতন আনন্দ আর কিছু আছে? কিন্তু বকে 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 কলজে ব্যথা করে তারপরে পয়সা নিয়ে, ও যত পয়সায় দেখ না কেন মনে তৃপ্তি হয় না। আসলে পয়সা রোজগার করার জন্যে যাদের এই আলোচনার স্টেজে ওঠা তাদের বিষয় একরকম, আর যারা দিনকে প্রতিষ্ঠা করার জন্যে মানুষ দিনের পথে পরিচালিত হোক এই চিন্তা ভাবনাতে বক্তৃতা মঞ্চে উঠে, দুজন বক্তার বক্তৃতা করার পরে দুজনের স্বাদ দুরকম হয়। কথাটা ভালো করে নেবেন। তা একদম আমি আলোচনায় পড়ে আসতেছি, তার আগে চলেন। গোড়ায় আমি কোরআন শরীফের একটা আয়াতে কারিমা পাঠ করেছি, সাথে রসুলের একটি হাদিস, একদম সার কথা। এর উপরে কটা কথা বলে দোয়া করে দেবো। আর যদি বলেন যে না এক্ষুন দোয়া করতেন, আমি রেডি দেবো, বলেন। বললি আমি হাত একদম তুলে রেখে দিছি, আমার তো কোনো ব্যাপার না। আগেই বলিস না হাজারে খাতায় নাম মেরে দিছি মানে এইবার আমার মাল দিতে হবে। চলেন, আমরা এতগুলো মানুষ আমাদের পূর্বপুরুষদেরকে ভীষণ মহব্বত করি, আর মহব্বতটা হওয়াটাও জরুরি। কারণ তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের ঘর বাড়ি সম্পদ জমি জায়গা টাকা পয়সা সোনা দানা গাড়ি বাড়ি সব আমাদের সুখের জন্য রেখে গিয়েছেন। অথচ তারা শুয়ে রয়েছে কবরের ঘরে, 3.5 হাত কবর, ওর ভেতরে শুয়ে রয়েছে। আমি যখন বাপ পৃথিবীতে বেঁচে ছিল, মা যখন পৃথিবীতে বেঁচে ছিল, ছেলের একটা দিন একটু বাড়ি আসতে দেরি হলি ঘন ঘন ফোন করতো, ঘন ঘন খবর নিত। কোচিটা বাড়ি আসে না কেন বললেন, দেখ দিন কোথায় কি আছে। বাবা 6 বছর 8 বছর 10 বছর কবরে শুয়ে রয়েছে। হাজার চেষ্টা করলেও আমরা খবর কেউ লেইও নি, আর খবর আমরা পাইও নি বাপ কি হালাতে রয়েছে। লিচে 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 খবর নিলেও তো পাবো না। সেই বাপ মা যাতে কবরে শান্তিতে থাকে তার জন্য আপনারা গোটা গ্রামবাসী মিলে সুন্দর একটা পরিবেশ তৈরি করেছেন।
আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সাধুবাদ জানাচ্ছি। এই যে নিজেদের ভিতরে মিল মহব্বত ভালোবাসা, এটা যেন অটুট থাকে যুগ যুগ ধরে আপনাদের ভিতরে। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, তো বাপ মা কবরে শুয়ে রয়েছে, তাদের রুহের মাগফিরাতের জন্য আজকের এই জলসা, সবরাসানির মাহফিল। আল্লাহ কোরআনে শিখিয়েছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ শিখিয়েছেন বাপ মার জন্য দোয়া করতে বলেছেন। আমরা বাপ মার জন্য দোয়া করব। আপনারা বাপ মার সুসন্তান, বাপ মার যোগ্য সন্তান, তাদের জন্য দোয়া করার জন্য বসেছেন। ভাই, আমার বেটাটা আর আপনার বেটাটা যদি আমাদের যোগ্য সন্তান না হয়ে, সুপুত্র না হয়ে যদি কুপুত্র হয়, ওরা আমাদের জন্য যদি হাত না তোলে, ওরা যদি আমাদের জন্য একটু না কাঁদে, আমরা কবরে রইস্তা রয়েছি, অধ্যান দাও অন্যরকম, একবারও যদি না বলে আল্লাহ আমার বাপটারে ক্ষমা করে দাও, বাপটার কবরে জান্নাতের টুকরা বানিয়ে দাও, তাহলে ও সন্তান থেকে তো আমি কিছু পাবো না। সেই সন্তান লালন পালন করতে গিয়ে আপনার পরকালের জিন্দেগিটা শেষ করে দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। সন্তান লালন পালন আপনার করতে হবে, আপনি যখন সন্তানের পিতা, তবে পাশাপাশি পরকালের জিন্দেগিটাই আপনি যাতে সুখ স্বাচ্ছন্দ্যের ভিতরে থাকতে পারেন, সে চেষ্টাটাও চালাতে হবে। কারণ নবী বলেছেন এই দুনিয়াটা হলো পরকালের জন্য ক্ষেত স্বরূপ, শস্য ক্ষেত স্বরূপ। এখানে ফসল ফলাতে হবে, আর মৃত্যুর পরে গিয়ে সেই ফসল আপনি ভোগ করবেন, তবেই তো বুদ্ধিমান। আমার বাপ কবরে শান্তিতে থাক, আমার মা কবরে শান্তিতে থাক, আমার দাদা দাদি কবরে শান্তিতে থাকে, এটা ভালো জিনিস। কিন্তু আমিও যেন কবরে শান্তিতে থাকি, এই চিন্তাটাও তো আমার থাকা লাগবে। বাড়ি যখন রান্না করি সবাই মিলে খাবো, এই চিন্তা করি, তাই না? সবার পাতে পাতে দু পিস করে যাক, সবাই খুশি মনে খাক, সবাই আনন্দিত হোক। তাহলে আমার চিন্তা ভাবনাটা একটু পাল্টাতে হবে। বাপ মা কবরে রয়েছে, আল্লাহ তাদের সুখে রাখুক, কিন্তু আমি জিন্দেগিতে পরের ভরসায় পুকুর কাটবো না। আমার সন্তানটা যদি ভালো না হয়, আমি কবরে গিয়ে বলো ওই সন্তানের জন্য কিছু পাবো না। সুতরাং আমার কবরের চিন্তাটা আমার করা লাগবে। এজন্য আমি কোরআনের প্রথম যে আয়াতটা আপনাদের কাছে রেখেছি, আল্লাহ জানিয়েছেন এই আয়াতে কারিমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে খোদা বিশ্বাসী বান্দা বান্দিগণেরা, হে ঈমানদার গণেরা, হে মুমিন গণেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ আমায় ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর প্রকৃত ঈমানদার না হয়ে তোমরা যেন মৃত্যুবরণ করো না। আগে প্রকৃত ঈমানদার হও, তারপরে মরো। মরতে প্রত্যেকেরই হবে, কেউ ছাড় পাবে না। দুনিয়ার কত রতি মহারথী সব কবরে শুয়ে রয়েছে, আমি তো তাদের তুলনায় একটা ছাড় পোকা, টিকটিকি গিরগিট। আমি তাদের তুলনায়, কার বল বানাবা সে রাগ করবেন, তাদের তুলনায় আমি একটা মশার সমান। আমারও বিদায় নিতে হবে পৃথিবীতে, কারণ আল্লাহ কোরআনে জানিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। হাসিবুরও মরবে, আপনারাও মরবেন, ছাড় কেউ পাবে না। জি, হয়তো বাপ বেঁচে রয়েছে, বেটা চলে যাবে, বেটা বেঁচে রয়েছে, বেটার গিন্নিটা যাবে, আসার একটা সিরিয়াল রয়েছে, যাবার বলো সিরিয়াল নেই, আছে আছে। সুতরাং সেই কবরের চিন্তা করে কবরে যাওয়াটাই হলো বুদ্ধিমানের কাজ। আমি কি খুব ভুল বলে ফেলতিস নাকি বলেন দিন? রাগ হচ্ছে আমার কথায় আপনাদের? রাগ হলে বলবেন, বক্তৃতা ঘুরিয়ে দেবো, কোনো সমস্যা নেই। কেন খামোখা আপনারা আমার দাউদ করে এনেছেন টাকা দেবেন বলে আমি আপনাদের রাগাবো কেন? তবে আমি তো আর একদম গোমরা না। যারা মেহনত করে টাকা দিয়ে এত মাথার ঘাম পায়ে ফেলা উপার্জন দিয়ে আমার নিয়ে এসেছে ভালোবেসে, তাদেরও ভালোবাসাটা আমার নৈতিক দায়িত্ব। আরে দুনিয়াতে ওরা আমার খেতিবর্তি দিচ্ছে, টাকা দিচ্ছে, আমি হয়তো ওইসব দিতে পারবো না, তো ওরা কবরের ঘরে যাতে শান্তিতে থাকতে পারে তার জন্যই তো দুটো রসদ বলে দিয়ে যেতে পারবো। আমার সোনার বন্ধুরা, আমার মাথায় রাখুন, কোরআন শরীফের আয়াতে কারিমাতে মহান আল্লাহ
আমাদেরকে প্রকৃত ঈমানদার হয়ে তবে মরতে বলেছেন। এই আয়াতে কারিমার মাঝাংশে মহান আল্লাহ জানিয়েছেন, মহান আল্লাহ তাকে ভয় করতে বলেছেন। ভয়টা কেমন হবে আল্লাহই উদাহরণ দিয়ে বলে দিলেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করতে। অর্থাৎ দুনিয়ার বুকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের ভয় করি, ওই সমস্ত ভয়ের সঙ্গে মহান আল্লাহর ভয়ের তুলনা হবে না। আমার আল্লাহর ভয়টা হবে আরো উচ্চ রঙ্গের। যে ভয় আমাদের ভিতরে পয়দা হলে বসিরহাটের বড় মাওলানা, বঙ্গশ্রেষ্ঠ আলেমে দ্বীন আল্লামা এ বাঙ্গাল, আল্লামা এ হিন্দ, আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখেছেন, পীর হওয়ার যতগুলি শর্ত তার ভিতরে একটা শর্ত হলো আল্লাহর ভয় প্রচুর পরিমাণে থাকা। ও বাবাজি ভাইজানেরা, ঘুরি আমি আর আপনি বলতে পারি যার ভিতরে আল্লাহর ভয় রয়েছে, পীর হবার বাকি শর্তগুলো যদি সে পূরণ করতে পারে, সে আল্লাহর প্রিয় বান্দাতে পরিণত হয়ে যাবে। আরো একবার মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দাতে পরিণত হবে, তার ইহকাল বলুন পরকাল বলুন, ইহকালের জিন্দেগিতে বলুন পরকালের জিন্দেগিতে বলুন, তার দুঃখ দুর্দশা বিপদ আপদ মুসিবত বলে কিছুই থাকবে না। বিশেষ করে পরকালের জিন্দেগিতে তার কোনো দুঃখ মুসিবত থাকবে না। ও বাবাজি ভাইজানেরা, যে ব্যক্তিটির ভিতরে মহান আল্লাহর ভয় পূর্ণরূপে পয়দা হয়ে যাবে, ওই ব্যক্তিটির জন্য মহান আল্লাহর আযাবে জাহান্নাম হারাম হয়ে যাবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, মহান আল্লাহর ভয় যে ব্যক্তিটি হৃদয়ের ভিতরে পূর্ণতা লাভ করবে, আল্লাহ পাকের ওই বান্দার জন্য মহান আল্লাহর রহমতি জান্নাত ওয়াজিবি হয়ে যাবে। আরো একবার বলুন সুবহানাল্লাহ। তবে মনের কোণে প্রশ্ন জাগতে পারে, হুজুর শুধু আল্লাহর ভয় থাকলে হবে? আসলে যে ব্যক্তিটির ভিতরে আল্লাহর ভয় থাকবে, ও জিন্দেগিতে কোরআন সুন্নাহর মাপকাঠির বাইরে একটা কদমও ফেলবে না। ওর জীবনটা কোরআন সুন্নাহর উপরে পরিচালিত হবে। শরীয়ত যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলবে। যে পথ থেকে যে পথটারে বয়কট করতে বলেছেন ওই পথটারে বয়কট করবে। কারণ আজ নবী দুনিয়াতে নেই, কিন্তু নবী আমাদের হেদায়েতের জন্য, আমাদের সফলতার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, জান্নাতগামী হবার জন্য, জান্নাতি মেহমান হবার জন্য নবী বিদায় নেবার আগে আমাদের জন্য রেখে গেলেন মহাগ্রন্থ আল কোরআন এবং তার সুন্নাহ। কারণ সোনার নবী রাসূলুল্লাহ যেদিন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, আমার নবীর জীবনের শেষ হজ, নবী তার পরের বছরই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। নবী আমার ওই বিদায় হজ্জের ভাষণে আরাফার ময়দানে নবী আমার আলোচনা করছিলেন তার সাহাবাদের সামনে। রাজাপুর গ্রামের এই কটা মানুষের মতো না। নবী যেদিন ভাষণ দিচ্ছিলেন, আমার নবীর সামনে সেদিন আমার নবীর সাহাবাদের সংখ্যা ছিল 1,22,000 থেকে 1,24,000 সাহাবা। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কখনকার কি করতে পারে, যে নবীর পাশে কেউ ছিল না বলে রাতের অন্ধকারে আমার নবীরে বাড়ি ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল। আমার যে নবীর পাশে কেউ ছিল না বলে নবী জিবরাইল রে বলছিল, জিবরাইল বাড়ির চতুর্দিকে তো দুশমন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাব কিভাবে? ওরা আমার ধরে তো প্রাণ মেরে দেবে, আমি আল্লাহর দ্বীন প্রচার করব কিভাবে? জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এক মুষ্টি বালু আপনি হাতে তুলে নেন, সূরা ইয়াসিনের দুটো আয়াত পড়ে ফুঁক দেন, আর ওই বালুটাতে ফুঁক দিয়ে একটু ছুঁড়ে দেন, বাকি কাজটা মহান আল্লাহর রহমতের দ্বারা সম্পাদন হবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবী ওই রাতের অন্ধকারে মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা দিলেন। পথের মাঝখানে অনেক ঘটনা সব বাদ দেন, নবী আমার মক্কা ছেড়ে মদিনাতে চলে গেলেন। অথচ মক্কাতে নবী আমার ইসলামী বাগান তৈরি করার জন্য, কোরআনের বাগান তৈরি করার জন্য, জান্নাতি মানুষ তৈরি করার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য মানুষকে 10 থেকে 12 বছর ধরে তিনি কলেমার প্রচার প্রসার করে গিয়েছেন।
এই 12-13 বছরের জিন্দেগিতে নবী আমার কলেমার প্রচার প্রসার করে মুষ্টিমেয় কটা আমার নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছে, মুষ্টিমেয় কিছু মানুষ আমার নবীর হাতে হাত দিয়ে ঈমান এনেছে। তো নবী আমার মদিনাতে চলে গেলেন, মাত্র 10টা বছরের ব্যবধান। যেদিন নবী মদিনাতে গেলেন আমার নবীর থাকার জায়গা নেই, আমার নবী খাবে কি সেই সঙ্গে স্থান নেই। আমার আল্লাহ সব ব্যবস্থা করে দিলেন একে একে। নবী সেই মদিনা থেকে যখন মক্কাতে এলেন, মক্কা বিজয় করলেন, আর নবী পৃথিবী থেকে বিদায় নেবার আগে আমার নবী শেষ হজ্জের ভাষণ যখন দিচ্ছেন, যে নবীর পিছে আজ থেকে 10 বছর আগে 1000 মানুষও ছিল না, সেই মানুষের সামনে, সেই নবীর সামনে আজ আমার নবী শুধু সাহাবাদের সংখ্যা 1,24,000। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মুহূর্তে কাউকে আমির করেন আর কাউকে মুহূর্তে ফকির বানান। নবীরে মক্কা থেকে যেদিন নিয়ে গিয়েছিল নিঃস্ব করে, তাই না? আল্লাহ নবী সেদিন কাঁদতেছিলেন, জিবরাইল নবীরে সান্ত্বনা দিচ্ছিলেন, হুজুর আপনি কাঁদতেছেন, মক্কার দিকে ফিরে ফিরে বাড়ি ঘরের কথা মনে পড়ছে, আল্লাহর কাবার কথা মনে পড়ছে, আপনার বাপের জন্মভূমিটাই মনে পড়ছে। আল্লাহ জানিয়েছে আজ আপনি রাতের অন্ধকারে কাঁদতে কাঁদতে যাচ্ছেন শুধু নবী হিসাবে মদিনায়। এবার যেদিন আল্লাহ আপনারে মক্কাতে ঢোকাবে, সেদিন শুধু মদিনার মক্কার নবী হিসাবে নয়, মক্কার বাদশা করে আপনারে ঢোকাবে। বলুন সুবহানাল্লাহ। নবী চলে গেলেন মদিনাতে। আজকে বিদায় হজের ভাষণ দিচ্ছেন নবী, হজ্জের মৌসুম, নবীর প্রচুর সাহাবাদের ঢল নেমেছে। নবী শুধু একবার বলেছেন, ও সাহাবারা, আমি না হজ্জের নিয়ত করেছি, হজ করতে যাব, তোমাদের যাদের ইচ্ছা আছে আমার সঙ্গে নিয়ত করতে পারো, সংকল্প করতে পারো। নবী সাহাবাদের ঢল নেমেছে, নবীর সাথে ময়দানে দাঁড়িয়ে রয়েছে। নবীর শরীরটার অবস্থা খুব ভালো না, নবী এত আস্তে কথা বলছিলেন, জনগণের সবার কানে কথাগুলো পৌঁছাচ্ছিল না। তাই মাঝখানে আমরা মসজিদে যখন নামাজ পড়ি দেখবেন একটা তখন মুকাব্বির রেখে দেই না, কারেন্ট চলে গেলি যাতে মুকাব্বিরটা তকবীরের ধ্বনিটা কায়দা করে মারতে পারে, যাতে সবাই শুনতে পারে, নামাজের বিঘ্ন না ঘটে। তো নবী আলোচনা করছিলেন, আর নবীর আলোচনাটা মুকাব্বিরের মতো নবীর কটা সাহাবা চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছিলেন। নবী এই বলতেছেন, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী আমার ভাষণ দিচ্ছিলেন, আর ওই ভাষণ দিতে গিয়ে সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছিলেন, ও সাহাবারা, মহান আল্লাহ আমার উপরে যে দায়িত্ব অর্পণ করেছে, মহান আল্লাহ আমার উপরে যে কাজের দায়িত্ব দিয়েছিল, আমি রাসূলুল্লাহ পেরেছি কি ওই দায়িত্ব সমাধান করতে, পেরেছি কি সেই দায়িত্ব পূর্ণ করতে? নবী সাহাবারা বলেন, নাআম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি পেরেছেন, মহান আল্লাহ দেওয়া দায়িত্ব পূর্ণরূপে আমাদের নিকটে পৌঁছে দিয়েছে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবী সাহাবারা আবারও রাসূলের মুখের দিকে তাকিয়ে আল্লাহ পাকের নবী বলতেছেন, ও সাহাবারা, আজ আমি রাসূলুল্লাহ তোমাদের সঙ্গেই ময়দানে দাঁড়িয়ে গিয়েছি, আগামী বছর এই ময়দানে হয়তো তোমাদের সঙ্গে আমি রাসূলুল্লাহ দাঁড়াতে পারবো না। আমার নবী সোনার টুকরো সাহাবাদের চোখের কোণাতে পানি। আমার নবী দুঃখের দিন বিদায় নিয়েছে, নবী সুখের দিনে এসেছে। আমার নবী আর দুনিয়াতে থাকবে না, বিদায় নেবে। হযরত আবু বকর কাঁদতেছেন, চোখ ছেড়ে পানি পড়ছে আবু বকরের। নবী আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবে। নবী আবারও ভাষণ দিচ্ছে, ও সাহাবারা, আমি রাসূলুল্লাহ পৃথিবী থেকে চলে যাবার পর তোমরা কি আবার সেই গোমরাহির পথে ফিরে যাবে? ও আমার সাহাবারা, আমি রাসূল বলছি
তোমরা যাতে আবার সেই গোমরাহির পথে ফিরে যেতে না পারো, যাতে তোমরা গোমরাহির পথে না চলো, দুনিয়ার মানুষেরা যাতে জাহান্নামের পথ কোনটা জান্নাতের পথ কোনটা এটা চিনতে পারে, তারা যাতে গোমরা না হয়ে পড়ে, তারা যাতে ধ্বংস না হয়ে পড়ে, এজন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দুনিয়া থেকে ইন্তেকাল করলাম। কিন্তু আমার পরিবর্তে আমি ইন্তেকাল করার পরে আমার মসনাদে, আমার চেয়ারে দুনিয়ার কোন চোপচাপটা ঠিকবাজ, দুনিয়ার কোন মিথ্যুক, দুনিয়ার কোন কাজ্জাব যাতে ওই চেয়ারটা দখল করে তোমাদের জাহান্নামী না বানাতে পারে। তাই আমি রাসূল তোমাদের জন্য রেখে গেলাম মহাগ্রন্থ আল কোরআন, আর আমি রাসূলুল্লাহ আমার সুন্নাহ। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কেউ বলেছেন নবী সুন্নাহর, কেউ বলেছেন হাদিস। আসলে হাদিস আর সুন্নাহর সংজ্ঞা দুটো কিছু বলবেন? হাদিস আর সুন্নাহর সংজ্ঞা দুটো প্রায় একই রকমের। নবীর কথা, নবীর কাজ, নবীর মৌন সমর্থনকে বলা হয় হাদিস। নবীর কথা, নবীর কাজ আর নবীর মৌন সমর্থনকে বলা হয় সুন্নাহ। প্রায় একরকম। জি, তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে বিদায় হজ্জের ভাষণে আমাদের বলে গেলেন, আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, একটার নাম কোরআন আর একটার নাম সুন্নাহ। ভাই আমার দিকে ধ্যান দেন, বক্তৃতাটা একটু বুঝে নেন। আমরা মাঝে মধ্যে বিভিন্ন সফরে যাই, আত্মীয় স্বজনের বাড়ি বা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করতে যাই, কখনো কেউ আজমিরে যান, বিভিন্ন জায়গায় ছুটে ছুটে যান। এখন অনেক সময় আমরা যখন ট্রেনে সফর করি দেখবেন ট্রেনে প্রচণ্ড ভিড়, কিন্তু আমি একটা সিট পেয়েছি, সিটটাতে বসে রয়েছি, জানলার ধারে হোক মাথায় হোক যেখানে হোক বসে রয়েছি। এখন ভাই লম্বা সফর তো, চলতে চলতে পেশাব পেয়েছে, এস্তেঞ্জা, ওটা মানুষের তো প্রকৃতির ব্যাপার, ও আসবে, কোনো ব্যাপার নেই। এখন পেশাব পেয়েছে, তা আপনি কি সিটি বসে পেশাব ফেরবেন না পেশাব করে যাবেন? কথা বল, পেশাব করে যেতে হবে। তা আমরা চিন্তা করি তখন যে আমরা যদি এই সিটটা ছেড়ে দিয়ে উঠে চলে যাই, তাহলে এই ট্রেনে যা ভিড় রয়েছে কেউ না কেউ আমার এই সিটটা দখল করলে আমি পেশাব ফিরে এসে ওই সিটটা আর পাবো না। তা ট্রেনটা এখানে 5 মিনিট দাঁড়াবে, তা আমার নিচে লাফ দিয়ে হবে কি, ট্রেনের যে বগি থাকে যেগুলো স্পেশাল, তো পেশাব ফিরতে গেলি আমার এই সিটটা যাতে দখল না হয় তার জন্য তখন আমরা করি কি, পকেট থেকে একটা রুমাল বার করে সিটটার উপরে রাখলাম, কি কাছে হয়তো একটা ব্যাগ রয়েছে, ব্যাগটা সিটের উপরে রাখলাম, ব্যাগটায় অনেক দরকারি কাগজপত্র রয়েছে। তো পুরো পুরো ঘরটার ভিতরে, পুরো বগিটার ভিতরে দেখলাম কেউ নেই, তবে আমার যে বগিটার কাছে বহু লোক রয়েছে তার ভিতরে বিশ্বস্ত কোনো লোক খুঁজে পাচ্ছি না। ওর মধ্যে দেখলাম একটা চাচা গোছের লোক রয়েছে, মুখে তার লম্বা লম্বা দাড়ি, সাদা দাড়ি, চুলগুলো পেকে গিয়েছে, মাথায় একটা সুন্দর সুন্নতি টুপি লাগানো রয়েছে। চাচাটার দেখে আমার একটা ভরসা হচ্ছে যে বগিতে যত মানুষ রয়েছে সবাই বদমাইশি করতে পারে, যে চাচা লোকটা বদমাইশি করবে না, কারণ মুখে দাড়ি রয়েছে, মাথায় টুপি, নবীর সুন্নত লে ঘুরতেছে। এর কাছে যদি আমি দায়িত্ব দিয়ে যাই তাহলে আমার ব্যাগটা থাকবে। তো চাচার সময় যাওয়ার সময় চাচার বলে গেলাম, চাচা আমি একটু ইস্তেঞ্জা করতে যাচ্ছি, পেশাব ফিরতে যাচ্ছি, আমার ব্যাগটা আপনি একটু দেখবেন, আমি পেশাব ফিরে এসে নিচ্ছি। চাচা বলে দিলেন ঠিক আছে, যাতে আমার ব্যাগটা চুরি না হয়। চাচার প্রতি ভরসা করে রেখে চলে গেলুম। পেশাব ফিরে এসে দেখলাম আমার ব্যাগ সেইভাবে রয়েছে, চাচা আমার ব্যাগটা চৌকি দিচ্ছে, আমি এসে ব্যাগটা উঁচু করে সেই সিটে বসতে পারবো। পারবো তো না পারবো না? কথা বলেন, পারবো। রসুল দুনিয়া থেকে চলে যাচ্ছেন, নবীর ওই সিটটা যাতে কেউ দখল না করে নেয়। নবীর পরে আর কোনো নবী আসবে না, নবী হলেন আখিরি নবী। আমার নবীর পরে আর কোনো নবী নেই। দুনিয়ার কোনো মিথ্যা নবীর দাবিদার, দুনিয়ার মিথ্যাবাদী যাদের রসুলের ওই চেয়ারটা দখল না করতে পারে, তাই নবী তার ওই সিটটাতে দুটো ব্যাগ বসিয়ে দিলেন, দুটো ব্যাগ। একটা ব্যাগের নাম মহাগ্রন্থ আল কোরআন, আর আরেকটা ব্যাগের নাম হলো সুন্নাহ। নবী দেখলেন দুনিয়ায় মানুষ তো অনেক রয়ে, কার দায়িত্বে দিয়ে যাবো ব্যাগ দুটো তো হেফাজত করতে হবে, চৌকি দিতে হবে। নবী অনেক দেখলেন, দেখে নবী বললেন আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামারা হলো নবী দিগের ওয়ারিস, এর যোগ্য সংরক্ষণ তোমরাই করতে পারবে দেশের আলেম সমাজ। বলুন সুবহানাল্লাহ। আলেম বলতে কি বোঝেন? মাদ্রাসায় পড়ে MM ডিগ্রি কমপ্লিট করেছে, MF ডিগ্রি কমপ্লিট করেছে, হাফেজ হয়েছে, কারি হয়েছে,
মৌলানা, এদের আমরা আলেম বলি, তাই না? বলেন বলেন। বসিরহাট আল্লামা হুজুর তার কিতাবে লিখেছেন, পীর হবার যতগুলো শর্ত তার ভিতর আর একটা শর্ত হলো তাকে আলেম হতে হবে। কি হতে হবে? একটু কথা বলেন আমার সাথে ভাই, রাত গভীর হচ্ছে তো, ঘুম লাগবে না তো আপনাদের। আলেম হতে হবে। না, আলেম শব্দের অর্থ হলো জ্ঞানী। আলেম শব্দের অর্থ জ্ঞানী। না, আমরা আলেম মানে বুঝি মাদ্রাসায় পড়ে যারা শিক্ষাগত যোগ্যতা অর্জন করে ডিগ্রি এনেছে ওরা আলেম। আসলে আলেম শব্দের অর্থ হলো জ্ঞানী। যারা মাদ্রাসায় গেছে ওরাই শুধু আলেম, আর দেশের সাধারণ মানুষগুলো যে আলেম না, এটা বলা ঠিক নয়। কারণ আলেম তো তারা যারা আল্লাহ এবং রসুল চেনার জ্ঞান পেয়েছে এবং তার উপরে জীবনটা অতিবাহিত করছে। বলুন সুবহানাল্লাহ। তার মানে আপনি কোন আলেমের দরবারে বসেও আলেম হতে পারেন। মাদ্রাসায় পড়ি যে শিক্ষা অর্জন করতে হবে তা না। বসিরহাট হুজুরের কিতাবটা দেখবেন, তিনি টিকাতে লিখেছেন, হ্যাঁ, তিনি বলে দিয়েছেন যে আলেম বলতে কমপক্ষে তার তাফসীরে জালালাইনের এবং মিশকাতুল মাসাবিহির জ্ঞান পড়ে হোক বা কোনো যোগ্য আলেমের কাছ থেকে শুনে হোক, পূর্ণ জ্ঞানটা তার আয়ত্তে থাকতে হবে, তাই সে আলেম। বসিরহাট হুজুর সংজ্ঞা দিয়েছেন। ও ভাই, তার মানে মাদ্রাসায় গিয়েই যে ডিগ্রি নিতে হবে আলেম তা না। কোন আলেমের দরবারে বসেও আলেম হওয়া যায়, যায় না? যায় না? কথা বলে। এই আপনাদের বাড়ির ধারে তো ওই হাজিবাগটা মুরারিসার থেকে ওই দিকে তো নাকি? হাজিবাগ ঘনা 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 ঘনায় যিনি শুয়ে রয়েছেন, ঘনার ওনার ছেলের নাম হযরত মাওলানা গোলাম মাওলা সাহেব, ইন্তেকাল করেছেন। আল্লাহ জান্নাত নসিব করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার জীবনের সমূহ পাপ রাশিকে মার্জনা করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। উনি একজন ডিগ্রি প্রাপ্ত আলেম, হযরত গোলাম মাওলা সাহেব, কিন্তু ওনার আব্বা কি ডিগ্রি প্রাপ্ত আলেম ছিল? গোলাম মাওলার বাপ কি? ওনার লোকের নাম কি জানা আছে কারো? মঈনুদ্দিন না কি এরকম নাম বলে? জি জি, আর কিছু বলে না। মঈনুদ্দিন, একটু কথা বলে। তো ওই মঈনুদ্দিন হুজুর এই জন্যে বলতেছি, তিনি তো আর একদম সাধারণ দেশের মানুষ ছিল না। তো হুজুর তিনি বসিরহাট হুজুরের দরবারে থাকতেন। আপনাদের বাড়ির ধারে মানে আপনারা ভালো জানবেন, আমি তো খুব কম জানি। তো বসিরহাট হুজুরের দরবারে উনি যাওয়া আসা করতেন, থাকতেন, আর নাকি খেজুর গাছ কাটাকাটি করতেন, রস জাল দেওয়া কাটাকুটি এইসব করতেন। তো উনি বসিরহাট হুজুরের দরবারে থাকতেন, থাকতে একদম সাধারণ মানুষ, কিচ্ছু জানতেন না। কিন্তু বসিরহাট হুজুরের মতো একজন আলেমের দরবারে থাকতে একটা সময় দেখা গেল হুজুর ওয়াজ করা শুরু করতেছে। কে বলেন দিন? গোলাম মাওলা হুজুরের বাপ। করতো না কথা বলেন, যারা মুরব্বী রয়েছেন তারা ভালো জানবেন। উনি ওয়াজ করতেন, তো গোলাম মাওলা সাহেবের মুখে আমার শোনা, বলছে কচি আমি তখন মাদ্রাসার থেকে বাড়ি এসেছি, সবে আলেম হয়। তা আমার বাপ সম্পর্কে তো আমি ভালো জানি, আমার বাপ কতটা লেখাপড়া জানে না জানে। আমি একটা কমপ্লিট MM পাস করা আলেম, মুমতাজুল মুহাদ্দিসিন, আর আমার বাপ সে তো সাধারণ মানুষ, তা ওয়াজ করে বেড়ায়। তা আমি একদিন বলতেছি, আব্বা তুমি তো মাদ্রাসায় কোনোদিন পড়োনি, লেখাপড়া শিখোনি, তা তুমি কি ওয়াজ করো বলে দিন, একটু ভুল ভ্রান্তি যদি হয় তা কি অবস্থা হবে বলে দিন। তা আমার বাপ আমার বলতেছে, হ্যাঁ খুশি, তো এতদিনকে আমি বসিরহাট হুজুরির দরবারে ঘাস কাটতুম, বসিরহাট হুজুরির দরবারে আমি ঘাস কাটতুম। স্বাভাবিক কথা বলছি, কোন একজন আলেম, ধরেন আপনাদের মসজিদের ইমাম সাহেব, তার সঙ্গে স্পর্শে আপনাদের ভিতরে কেউ একটা সবসময় থাকে। এখন গ্রামের মানুষের খুঁটিনাটি যা কিছু হয় আগে যাই ইমাম সাহেবের কাছে ছুটে, হুজুরে আমাদের এই নামটা হয়েছে, কি হবে বলেন দিন। তাই ইমাম সাহেব বলে দিলে, আচ্ছা তোমার এই বিষয়টা আছে। আবার একটা কেউ হয়তো কেউ বলতেছে, আমার সে মেয়েটা না এরকম বদমাইশি করতেছে, কি হতে পারে বলেন দিন। তো ইমাম সাহেব আর একটা বলে দিলে। এরকম বিভিন্ন বিষয় কেউ হয়তো এসে বলতেছে, আমি নামাজ পড়তে গিয়ে এরকম হয়েছে, এটা কি হবে, ইমাম সাহেব বলে দিলেন। এখন ভাই যে জিজ্ঞাসা করছে তার জানা হচ্ছে, কিন্তু ইমাম সাহেবের সাথে যে লোকটা বসে রয়েছে ও বলো কিছু জানে না। কিন্তু ইমাম সাহেব যে রোজ 2-4 করে প্রশ্নের উত্তর বলে দিচ্ছে, ও কিছু জানতে পারতেছে বলে মনে কথা বলেন। হ্যাঁ, তো আলেমরা হয়তো কিতাবপত্র পড়ে আলেম হয়েছেন, আলেমদের দরবারে থেকেও আলেম হওয়া যায়, যার জ্বলন্ত প্রমাণ ঘনার গোলাম মাওলা সাহেবের আব্বাজান। তিনি ওয়াজ করতেন, তো গোলাম মাওলা সাহেব বলতেছেন, আব্বা কি ওয়াজ করে তা কি জানি, তা আব্বা বুঝতে পারুক আর আমার মনের কোনো ধারণা জানতে পারুক। আব্বা আমার সেদিন মধ্যে কইছে আজকের অমুক জায়গায় দাউদপুরে যেতে হবে, চ দুই বাপ বেটা। আমি যাচ্ছি আর চিন্তা করতেছি,
আজকের আব্বা কি ওয়াজ করে দেখবো, আমার বাপ তো সাধারণ বাপ, সাধারণ মানুষ, আর আমি একজন ডিগ্রি প্রাপ্ত আলেম। দেখি আমার বাপ ভুল ওয়াজ করে না ঠিক ওয়াজ করে। তা আমি গেছি, তা কমিটির সাথে বলেছে, তাদের বাড়ির সাথে বলেছে, দেখো আমাদের ছেলে মাঝহার থেকে পড়ে সবে বাড়ি এসে ভালো পড়াশোনা করতে পারে, তো একটু সময় দাও। যেরকম আমাদের সাথে কোনো আলেম এলে একটু সময় করে দেই। অনেকে হয়তো কটূক্তি করে, খারাপভাবে নেন, কিন্তু ভাই এই আলেমদের একটু 2-10 মিনিট 5 মিনিট সুযোগ করে দেওয়ার দরকারও আছে, কারণ এরাই আগামী দিনের ভবিষ্যৎ। আজকে আমি আলোচনা করছি, আর একজন আলোচনা করছে, এ দুটো ধরো শেষ, তাহলে পরবর্তী প্রজন্মের ভেতর থেকে দুটো একটা উঠে আসার দরকার আছে। এজন্যে আলেমদের একটু সুযোগ করে দেওয়ার দরকার হয়, যারা বলতে পারেন তাদের বলার সুযোগ করে দেওয়া দরকার। তো গোলাম মোল্লা সাহেবের বাপের কথা শুনে কর্তৃপক্ষ বলেছে, তা ঠিক আছে, আপনার ছেলে আলেম মানুষ, তা সে 10 মিনিট 1 ঘন্টা বলবে, ওতে আর টাকা তার দিতে হবে না, বলুক না। তো গোলাম মোল্লা সাহেব কিছুক্ষণ ওয়াজ নসিহত করেছেন, ওয়াজ নসিহত করার পর লেবে এসে এইবারে গোলাম মোল্লা সাহেবের আব্বা উঠেছে। তা গোলাম মোল্লা সাহেব বলতেছে, আমি একভাবে তীক্ষ্ণ দৃষ্টিতে আর তীক্ষ্ণ মন দিয়ে রয়েছি, আমার বাপের ওই ওয়াজটা শুনতেছি, বাপের ওয়াজের ভেতরে কোথায় ভুল হয়, শুধু একবার একটু ভুল হলি হয়, যে টপকর ধরবার ওই লোকের সামনে বল, বাবা তোমার এই যেটা ভুল আছে, যাতে আমার বাবার আওয়াজ করতে না কোনোদিন। গোলাম মোল্লা সাহেব বলছেন, আমি দীর্ঘ সময় ধরে বাপের আলোচনা শুনলাম, কিন্তু আমার বাপের আলোচনার ভিতরে দেখলাম কোনো রকমের খুঁত খুঁজে পেলাম না। বলুন সুবহানাল্লাহ। বসিরহাট হুজুরির দরবারে থাকা লোক, খুব সহজ লোক বলে, হ্যাঁ, আলেমের দরবারে থাকলেও আলেম হওয়া যায়, হয়তো ডিগ্রি পাওয়া যায় না, তবে অনেক জ্ঞান অর্জন করা যায়। আমার ভাই চলুন, আমি আপনাদের আলোচনা শোনাচ্ছিলাম। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার আলেমদের উপরে দায়িত্ব দিয়ে গেলেন। আলেমদের কাজ হলো এই কোরআন আর হাদিসের সংরক্ষণ করা, মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য সুন্দরভাবে ব্যাখ্যা উপস্থাপন করে মানুষের সামনে তুলে ধরা, যাতে মানুষ জাহান্নামের পথ থেকে সরে এসে জান্নাতের পথের পথিক বেনে যায়, যাতে ইবলিসের দেখানো পথটা পরিত্যাগ করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথিক বেনে যায়। আমার সোনার বন্ধুরা, আমার আলোচনা আমি বাড়াবো না, শেষ কটা কথা মাথায় রাখুন। ও বন্ধুরে আমার, আমি গোড়ায় বলেছি, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে ওই ব্যক্তিটির জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। তবে মনের কোণে প্রশ্ন জাগতে পারে, হুজুর শুধু আল্লাহর ভয় থাকলে হবে? আসলে যে মানুষটির ভিতরে আল্লাহর ভয় থাকবে, আমি আগেই বলেছি, ও কোরআন সুন্নাহর মাপকাঠির বাইরে যাবে না। অর্থাৎ তার জিন্দেগিতে তাকিয়ে দেখবেন, যে ব্যক্তিটির ভিতরে আল্লাহর ভয় রয়েছে, ইচ্ছাকৃত কখনোই নামাজ কাজা করবে না। আমি নামাজের রজ আপনাদের করব না চিন্তা নেই, চলেন এগিয়ে। যে ব্যক্তিটির ভিতরে আল্লাহ পাকের ভয় রয়েছে, রমজানের রোজা ইচ্ছাকৃত কখনোই কাজা করবে না। আল্লাহ পাকের ভয় যে ব্যক্তিটির ভিতরে রয়েছে, তার জীবনের দিকে তাকিয়ে দেখবেন, কখনোই আল ঠেলবে না, দৌড় ঠেলবে না, পরের মেয়ের হাত ধরে টানাটানি করবে না, জেনা ব্যভিচারের ধারে পাশে যাবে না, জীবনে ক্যারাম বোর্ডের ধারে পাশে তারে খুঁজে পাওয়া যাবে না, তাস পেটাতে তাকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর ভয় যে ব্যক্তিটির ভিতরে রয়েছে, জীবনে বাপ মার সঙ্গে দুর্ব্যবহার করবে না। আল্লাহর ভয় যে ব্যক্তিটি রয়েছে, কন্যাদের সঙ্গে খারাপ আচরণ করবে না। আল্লাহর ভয় যে ব্যক্তিটি রয়েছে, আত্মীয় স্বজনের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। আল্লাহর ভয় যে ব্যক্তিটির ভিতরে রয়েছে, ওই ব্যক্তিটি আমানতের খেয়ানত করবে না। আল্লাহর ভয় যে ব্যক্তিটির ভিতরে রয়েছে, পরের মাল আত্মসাৎ করবে না। আল্লাহর ভয় যে ব্যক্তিটির ভিতরে রয়েছে, জীবনে কখনোই কারো হক নষ্ট করবে না। আল্লাহর ভয় যে ব্যক্তিটির ভিতরে রয়েছে, ওই ব্যক্তিটির জীবনে কোনোদিন গান শুনতে দেখতে পাবেন না। আল্লাহর ভয় যে ব্যক্তিটির ভিতরে রয়েছে, ওই ব্যক্তিটার জীবনে কখনোই আপনি সিনেমা বলুন, সিনেমা বলুন, যাত্রা বলুন, ফাংশনের মজলিসে তাকে খুঁজে পাওয়া যাবে না। ও ব্যক্তিটার আল্লাহর ভয় যার ভিতরে রয়েছে, তাকে মসজিদের কাতারে খুঁজে পাওয়া যাবে। আল্লাহর ভয় যার ভিতরে রয়েছে, নামাজিদের কাতারে, রোজাদারদের লাইনে তারে খুঁজে পাওয়া যাবে। আল্লাহর ভয় যার ভিতরে রয়েছে, তার চোখের কোণাতে জাহান্নামের আযাবের কথা শুনলেই চোখের কোণাতে পানি নেমে আসবে। আল্লাহর ভয় যার ভিতরে রয়েছে, মহান আল্লাহর ভয়ে থরথর করে
কাঁপতে থাকবে। আল্লাহর ভয় রয়েছে যে ব্যক্তিটির ভিতরে, সে জীবনে কোনোদিন জুলুমবাজি করবে না, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না, কারণ নামে তহমাত দেবে না, কাউকে গালমন্দ করবে না। আল্লাহর ভয় যার ভিতরে রয়েছে সেই ব্যক্তিটির আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শের সঙ্গে মিল থাকবে। আর যার আদর্শটা আমার নবীর আদর্শের সঙ্গে মিলে যাবে, হাসরের ময়দানে আমার নবীর শাফাত সুপারিশ ওই ব্যক্তিটির জন্য তো ওয়াজিব হয়ে যাবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার সমাজের একদল মানুষ রয়েছে, আল্লাহর ভয় করি বলে দাবি করি, বছরে একবার বাপের জন্য সবরাসানির মজলিস করব, অথচ সারা বছর আমি একটিবারের জন্য নামাজ পড়ব না। ও বাবাজি ভাইজানেরা, মানুষ যখন মারা যায় তার সব আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়, সে আর নামাজ পড়তে পারে না, রমজানের রোজা সে আর রাখতে পারে না। কবরের জিন্দেগিতে আল্লাহ যদি তারে অনুমতি দেয়, তারপরেও তার বিনিময় সে পাবে না। অথচ কোনো মানুষ মারা যাবার পরে তার সব আমলের দরওয়াজা বন্ধ হলে ব্যতিক্রম কিছু আমল তাদের জীবনে জারি থেকে যায়। তারা কবরের জিন্দেগিতে শুয়ে পড়লেও তারা কবরে শুয়ে শুয়ে কিছু বিনিময় পেতে থাকে। যেমন তার ভিতরে একটা হলো, কোন ব্যক্তি যদি দুনিয়ার জমিনে একটা যোগ্য পুত্র রেখে যেতে পারে, যোগ্য সন্তান, সেটা পুত্র হোক বা কন্যা হোক, ওই যোগ্য সন্তান বলতে সুসন্তান, যে সন্তান দুনিয়ার বুকে তার বাপ মার জন্য সবরাসানি করবে। সবরাসানি বলতে আপনি কি বুঝেছেন? সারা বছর নামাজ রোজা নি, শুধু বছরে একবার দোয়া করবে না। যারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে, বছরে লোক দেখানোর জন্য সবরাসানি করার দরকার হবে না। বাপের যোগ্য বেটা যারা, তারা নামাজ আদায় করবে, আর প্রত্যেকটা নামাজের শেষে নামাজের সালাম ফেরানোর পরে ওই নামাজের মুসল্লাতে বসে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করবে। আর ওর বাপ ওর মা কবরে শুয়ে শুয়ে বিনিময় পেতে থাকবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনি যদি একটা ছেলের এবারটা মেয়ের আলেম বানিয়ে রেখে যেতে পারেন, ওর জ্ঞান থেকে দুনিয়ার মানুষেরা জ্ঞানান্বিত হবে, জ্ঞান পাবে। জি, কিয়ামত পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। বলুন সুবহানাল্লাহ। আমি ছেলেটারে ডাক্তার বানিয়েছি, আমার কোনো দুঃখ নেই। সব আলেম বানালি ডাক্তার কেডা হবে, মাস্টার কেডা হবে, সব শিক্ষার দরকার রয়েছে, সব হোক। কিন্তু তার সাথে আমি বাপ হিসাবে আমার দায়িত্ব ছিল বেটাটার ভিতরে যেন ধর্মের কিছু ঢোকে। আমি কি ভুল বলতেছি নাকি বলেন? বহু মানুষ রয়েছে শিক্ষিত, উচ্চ শিক্ষিত, অথচ ধর্মের কোনো জ্ঞান তার ভিতরে নেই। নামাজের নিয়তগুলোও ভালো করে করতে পারে না, নামাজের কোথায় কি পড়তে হয় তাও জানে না। ও ভাই, রসুল বলেছেন কোনো মানুষ যদি তার বেটাকে, তার বেটিকে আলেমা বানিয়ে রেখে যেতে পারে, তো ওর বেটা আর বেটির ওই জ্ঞান দুনিয়ার মানুষেরা তার থেকে যে উপকৃত হবে, বাপ মা কবরে শুয়ে শুয়ে ওর বিনিময় পাবে। বলুন সুবহানাল্লাহ। আপনি দুনিয়াতে যদি কোনো সাদকায়ে জারিয়া করে রেখে যান, কি সেটা? কোনো মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা, আমরা যেটা বুঝি মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকার কিছু কাজ করলি ওটারে সাদকায়ে জারিয়া বলে। শুধু এইটারে সাদকায়ে জারিয়া বলে না, সমাজের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য কোনো কাজ আপনি যখন করবেন, সেই কাজটাই হলো সাদকায়ে জারিয়া। তার মানে আপনাদের এই গ্রামে ঢোকার রাস্তা কোন একটা জায়গা হয়তো একটু খুঁড়ে গেছে, গর্ত মতো হয়ে গেছে, তা রাত বিরাত লোকজন সাইকেলে বাইকলে যায়। আপনি একদিন রাস্তাতে যাতে চিন্তা করছেন যেটা গর্ত হয়ে গেছে, তো এক বস্তা সিমেন্ট হলেই যে এটা কাজ করে দেওয়া যেত, তো এক বস্তা সিমেন্টের দাম 350 টাকা। আমি গরিব মানুষ, আমার তো নেই, কিন্তু গর্তটা থাকলে কত মানুষ যে পড়ে যাবে তার ঠিক নেই। তা পাশের থেকে দু কোদাল মাটি কেটে এলে ওই গর্তটায় দিয়ে দিয়েছেন, রাস্তাটার গর্তটা ভরাট হয়ে গেল, মানুষ যাতে আর না পড়ে। এটাও সাদকায়ে জারিয়া। আপনি বাড়ি একটা কল বসিয়েছেন, তা আপনার কল থেকে না বাড়ির আশেপাশের লোক একটু পানি নেয়, একটু পানি পান করে, ওটাও সাদকায়ে জারিয়া।
আপনি একটা পুকুর খনন করেছেন, সেই পুকুরটাতে সমাজের মানুষেরা, আপনার গ্রামের মানুষেরা গোসল করে, অজু করার সময় হলে অজু করে। আপনি তাই দেখে করেছেন কি একটা ঘাট লাগিয়ে দিয়েছেন। পাড়ার লোকজন আমার এই পুকুরটায় লাভে, এখান সেখান থেকে লাভলে পাটটা ভেঙে যাবে, তার থেকে আমি একটা ঘাট বসিয়ে দেই, এখান থেকে সবাই নামবে। এটাও সাদকায়ে জারিয়া, বলুন সুবহানাল্লাহ। আপনি একটা কল বসিয়ে দিয়েছেন, কি আরো অন্যান্য ভালো মানে পথিকদের জন্য একটা ছায়ার ব্যবস্থা করে দিয়েছেন, তারা দাঁড়িয়ে থাকবে, একটু বিশ্রাম নেবে। এগুলো সব সাদকায়ে জারিয়া। এমন কাজ যদি পৃথিবীতে কিছু করে রেখে যেতে পারেন, কবরে শুয়ে শুয়ে এর বিনিময় পেতে থাকবেন, বলুন সুবহানাল্লাহ। অথচ ভাই আমার কলেজ যাতে লোকে পানি না নিতে পারে, তার জন্য কলেজ চতুর্দিক থেকে কায়দা করে কাঁটা দিয়ে ঘিরে রেখে দিস। বাবা এই কলটা বসা দিকে 50,000 টাকা খরচা হয়েছে, পাড়ার লোকের থেকে পানি নেবে? কল বসকে তাই পানি খাও, কল বসকে তাই। রাগ হচ্ছে, রাগ হচ্ছে ভাই, রাগ হতে পারে, কিন্তু ওষুধ না একটু তেতো হয়, কড়া ডোজের ওষুধ একটু তেতো হয়। আপনার কলে আপনার আল্লাহ সামর্থ্য দিয়েছে, আপনি কল বসিয়েছেন, পাশের লোকটা গরিব, আপনার মতো অত দামি কল বসাতে পারিনি, তা আপনার কলের পানিটা দেখে তার একটু খাওয়ার ইচ্ছা হয়েছে, তা সে আপনার কলতে 2 বালতি পানি লিগেছে। আপনার কলের পানি ফুরিয়ে গেছে নাকি বলেন? আরে ভাই ও লিগেছে মানে ওরে, ও আজকে না বলায় লিগেছে মানে ওরে ডেকে বলে দেন, ভাই কোনো ভয় করবেন না, যখন পানির প্রয়োজন হবে তখন এসে পানি নিয়ে যাবেন। রাত দিন 24 ঘন্টা যখন দরকার পানি নিয়ে যাবে। আরে ভাই এগুলো হচ্ছে ফাউ সওয়াব। কি বলে বলেন? ফাউ সওয়াব। আমি আমার নিজের জন্য কল বসিয়েছি, সেই কলের থেকে লোকে পানি খাবে, তো আমি ফাউ সওয়াব পাবো। কেন? আমার ভাই কর্তৃপক্ষর সময় শেষ, আলোচনা আমি ইতি টানছি, এগোবো না। দেখতে দেখতে 12:30 বেজে গেছে, এখনো দোয়া সবরাসানি হবে, অনেকটা দূরে গিয়ে যেতে হবে, অনেকটা সময় নষ্ট হবে। তারপরে ভাইয়েরা তাবারুক করেছে, আপনারা তাবারুক খাবেন, তাই কথায় কথায় হয়তো রাত 1টা বেজে যাবেন। আমার ভাই আমি আর বাড়াবো না, বিদায় নিচ্ছি। তবে দোয়া সবরাসানি হবে সকলে। আমি সালাম কিয়ামটা আগেই সেরে নিয়েছি, যাতে আপনাদের কষ্টটা পড়ে কম হয়। সকলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পড়ুন 3 বার, সূরা ইখলাস পড়ুন 3 বার, এবং কয়েকবার দরুদ শরীফ পড়ুন। সেই ফাঁকে এগুলো পড়তে যা টাইম, আগের আলেম, আগের বক্তা আপনাদের কাছে হাত পেতেছিলেন, কিছু সাহায্য আপনারা দিয়েছেন, কিন্তু যে পরিমাণ সাহায্য আপনারা করেছেন, ওই সাহায্যে এত বড় একটা মজলিস চলা সম্ভব না। ওই সামান্য কটা টাকা দিয়েছেন কজনা, ওতে মজলিসটা চলবে না। আমার ভাই জানি এবছরটা লকডাউনের পিরিয়ড পার হয়ে যাওয়ার পরেও মানুষ অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, মানুষের কাছে অর্থনৈতিক হাল ফেরাতে এখন সময় যাবে। তবে ভাই টাকাটা তো আজকে দিতে হবে না, একটা বছর আপনি সময় পাবেন। আমরা গরিব মানুষ, 1000 টাকা 500 টাকা 200 টাকা দিতে গেলে গায়ে একটু বাধাটাও স্বাভাবিক। তবে ভাই আমি একটা সহজ পদ্ধতি বলে দিচ্ছি, একদম সহজ। আমি অত্যন্ত গরিবের সন্তান, আজ নাই আল্লাহ বিরাট সুখী করেছে, আল্লাহ বিরাট সুখ দিয়েছে, কিন্তু আমি খুব গরিবের সন্তান। আমার খুব ভালো মনে আছে, আমি যখন আমাদের মসজিদগুলোতে মাদ্রাসাগুলোতে ওয়াদা করতাম না, ছোট একটা ভাঁড় কিনে নিতাম, ওই কি বলে ওটা রে, ঘট ঘট বলে। আবার কেউ বলে ওই টাকা রাখার জন্য ওরা আরটা কি বলে, লক্ষ্মীর ভান্ডার বলে। আবার কেউ বলে শুধু ভান্ডার। তো ওই ভান্ডার ওই ছোটবেলায় আমার মনে আছে, ওই কিনে নিতাম, হয়তো 200 টাকা বলি যে দেবো, তো ওই 2 টাকা করে বাপ খাবার খাতি দেবে, ওই উদি ফেলে দেবো। ওই করে করে জমগে ওই 200 টাকা মসজিদে দিয়ে দেবো কি মাদ্রাসায় দিয়ে দেবো। ভাই 500 টাকা দেবার টার্গেট যদি কেউ করেন না, তো ওইরকম একটা ভান্ডারে যদি 2 কোটি টাকা প্রতিদিন ফেলেন, 2 টাকা মানে 2 টাকায় কটা বিড়ি হয়? 4টে। তা 4টে বিড়ির দাম 2 টাকা, একটা পানের দাম 5 টাকা থেকে 6 টাকা। এক্ষুন যে মিঠা পাতার বাজার 8 টাকা 7 টাকা, 8 টাকার নিচে পান দেবে না। তো একটা পানের দাম 5 টাকা, 4টে বিড়ির দাম 2 টাকা। ও ভাই যারা 500 টাকা দেবেন নিয়ত করতেছেন, করবেন 2 কোটি টাকা যদি ভান্ডারে ফেলেন, বছরের শেষে গিয়ে দেখবেন 500 টাকা ছাড়া অনেক বেশি।
500 টাকা এদের হাতে তুলে দেবেন, বাকিটা আপনি অন্য খেতে ব্যয় করবেন আপনার সংসারের। 1000 টাকা দেওয়ার টার্গেট যদি থাকে, একটা করে পান, একটা করে চার দাম 5 টাকা, প্রতিদিনের জীবনে পিস 30, 50, 100 টাকা খরচা হয়ে যায়। 5 টাকা সাইডে ফেলে দেন, গায়ে বাঁধবে না। বছরের শেষে গিয়ে এদের হাতে তুলে দেবেন 500 টাকা কি 1000 টাকা, বাকিটা আপনার সংসারের অন্য খেতে ব্যয় করবেন। আল্লাহর কোন বান্দা রয়েছেন, আগে আপনারা 1000 টাকা দিয়েছেন, 500 টাকা দিয়েছেন, ভাই পূর্ববর্তী আলেম আপনাদের জন্য দোয়া করছিলেন, আমি আপনাদের নিয়ে আখিরি মোনাজাত করবো এক্ষুনি, আমি আপনাদের জন্য দোয়া করব আলহামদুলিল্লাহ। তবে ভাই নিবেদন করছি, কে কি দেবেন একটু বলেন। 200, 500, 100, 5 কেজি, 10 কেজি, 20 কেজি চাল, ডাল, আলু, হজ মশলা যা দিতে পারবেন, আমি খুব চাপাচাপি করব না। তবে বহু যুবক রয়েছে, আমি জানি আমার যুবক ভাইয়েরা যদি একবার মাথা চাড়া দেয়, খুব সহজে